আমার কার্য সিদ্ধি না হয় এই অলকের কিন্দরে নাই মরণ উঠাই এলো হবা সরোবর দাম্ভিক মনিকে চাও তো সৌদাগর পুত্র পুত্র বধূ রাখিয়াছে ঘরের ভিতর দেখবো চাঁদে দেখবো কি করতি রক্ষা বাস আমার কোপ হইতে তাই নেতুলা দিদিকে স্মরণ করে তাহার যুক্তি মতো আমি এক একে সমস্ত কাজ কর্ম আমি করবো বিলম্ব নহে এক এক করে 3 পাহাড়ে রাত্রি চলে গেছে 4 পাহাড়ে রাত্রি চলে গেছে এই মেয়ে জাতিতে আমার হতে জয় পরাজয় আজ নিষেধ আমার কার্য সিদ্ধি করতেই হবে তাই নেতুলা দিদিকে আমি স্মরণ করে কোথায় দিদি দিদি মনসা তোজনে প্রণাম হয় দিদি আশীর্বাদ করি বোন তুই বিশ্বমাজারে বিশ্বে পূজিতা হ এক এক করে 4 প্রহর রাত্রি চলে গেছে আজই যদি নাহি মরে চাঁদের নন্দন ইহ জগতে নাই লক্ষিন্দরের মরণ তাই বলো দিদি এমন কি কর্ম করলে ওই চন্দ্রপতি সৌদাগরকে আমি মরমে ঘাটের প্রতি ঘাট দিয়ে শিক্ষা দিতে পারবো চন্দ্রহরকে তাহলে শোন উঠাইয়া লোহার বাসর চাঁদ সৌদাগর পুত্রবধূ রাখিয়াছে তাহারই ভেতর আজ যদি নাই মরে সে চাঁদিনী নন্দন ইহলোকে মৃত্যু তার না হইবে কখন আজ সে হচ্ছে তোর জয় পরাজয় নিশি প্রভাত হলে মনে তোর কার্য সিদ্ধি নাই হয় তাই সর্বপ্রথমে সূর্যদেবের কাছ থেকে এই চতুর্থ প্রহর রাত্রিকে তুই অষ্টপ্রহর করে নি তারপর তোর যতগুলো নাগ রয়েছে এক এক করে স্মরণ করে পাঠিয়ে দিই সাঁওতারির ভেতরে যেই নাগে লক্ষ্মীদেরকে দংশন করে আসতে পারবে সেই নাগকে তুই নিজের প্রধান নাগ করে রাখবি আমি তাই করব তোমার কথা মতো এক এক করে আমার অনন্ত করে নাগকে স্মরণ করে দিয়ে পাঠিয়ে দেব ওই পাশর ঘরে আর ঘটিতে করে গঙ্গা জল নিয়ে আসো কোথায় হেরাকুন এসো তোমরা কে কোথায় রয়েছে উল্কার বেগে ছুটে এসো আমার সিচুয়া থামে নিয়ে আসো আগে ধূপচিটা নিয়ে আসো এখানে ধূপচিটা নিয়ে আসো ওই দাদা ধূপচিটা নিয়ে আসো होना गया है रे आज निशी भोर होलो रे ना गया है रे आज निशी भोर होलो रे बोले देवी
নাকে দেবী শরণ করিল না মনসা চরণে এসে মাথা নামাইল না রে শরণ করিল না গে আইরে ভগবান চরণে এসে মাথা নামাইল না গে আইরে ভগবান মরি না গে দেবী শরণ করিল না গে আইরে ভগবান চরণে এসে আসন করিল না গে আইরে এক এক করে অনন্তের গতি নাগ এসেছে বটে, কিন্তু আমার প্রধান চার কোণের চারটি নাগকে আমায় স্মরণ করতে হবে। তাই হবে মা, তাই হবে। ওরে বলিব পূর্বের কথা ভানুর উদয় যথারে ও কি ওরে ওরে বলিব পূর্বের কথা ভানুর উদয় যথারে ও কি ওরে ও কি ওরে সে তাহে রহে উদয় আলে না গো কি ওরে ও কি ওরে সে তাই রহে উদয় কালে না গো কি ওরে ওরে পদ্মার আরতি পে সেনা গোয়া ছিল রে ও কি ওরে আরে পদ্মার আরতি পে সেনা গোয়া ছিল রে কি ওরে কি ওরে জয় দিয়া দিল কারো কি ওরে ও কি ওরে জয় দিয়া দিল কারো কি ওরে ও বলি উত্তরের কথা হিমালয় পর্বত যথারে ও কি ওরে আরে বলে যাই উত্তরের কথা হিমালয় পর্বত যথারে কি ওরে বলি
রে ও বলিব পশ্চিমের কথা কানুন বৃন্দাবন যথারে ও প্রিয় হরে ও আরে বলিব পশ্চিমের কথা কানুন বৃন্দাবন যথারে বলিব পশ্চিমের কথা কানুন বৃন্দাবন যথারে ও প্রিয় হরে ও আরে বলিব পশ্চিমের কথা কানুন বৃন্দাবন যথারে সেটাই রহে ও কালিয়া নাগ প্রিয় হরে ও সেটাই রহে ও কালিয়া রাগ ওরে মায়ের আরতি পেয়ে সেনা গোয়া ফিরে রে ও প্রিয় হরে ও আরে মায়ের আরতি পেয়ে সেনা গোয়া ছিল ধীরে ও প্রিয় হরে জয় দিহা দিল হুঙ্কার প্রিয় হরে ও বলতে যাই দক্ষিণের কথা বরত যথারে ও প্রিয় হারে ও আরে বলে যাই দক্ষিণের কথা ভগবসাগর যথারে আরে বলতে যাই দক্ষিণের কথা বিরত সাগর ধারে ও প্রিয় হরে ও আরে বলে যাই দক্ষিণের কথা ভগবসাগর যথারে প্রিয় হরে সেথায় রহে সোহান নাগিনী প্রিয় হরে ও সেটাই রয়ে ওরে মায়ের আরতি পেয়ে সেনা গোয়া ফিরে রে ও প্রিয় হরে ও আরে মায়ের আরতি পেয়ে সেনা গোয়া ছিল ধীরে রে ও প্রিয় হরে জয় দিয়া দিল হুঙ্কার প্রিয় হরে ও জয় দিয়া দিল কারো বন্দী মাতা বিষ হরি রে ও প্রিয় হরে ও আরে জগত জীবন কবি মাতা বিষ হরি রে রে জগত জয় গহন কবি বন্দী মাতা বিষ হরি রে ও প্রিয় হরে ও আরে জগত জীবন কবি মাতা বিষ হরি রে প্রিয় হরে বদন ভরে বলো হরি হরি প্রিয় হরে ও প্রিয় হরে বদন ভরে দেহ ফুল ধরে প্রিয় হরে রাম রাম কোথায় গেলে? রাম কোথায় না
বললেন হবে না। জানিতে পারি তুমি কন্যা, তুমি কন্যা। আমি কাজলিয়া না। কাজলিয়া? বিশ পুত্র মোর যখন এসেছ, লেহ লেহ গোপাল রাখো এ আমার আমার। আজ নিশি চাঁদ পুত্র লক্ষিন্দরকে করিতে হবে সংসার। পারবো মা। পারবে? হ্যাঁ। তবে আমায় কি কর্ম করতে হবে? আমার একটা শর্ত আছে। এমন কি শর্ত? আমার যদি তুমি কাজলের রাস্তা করে তৈরি করে দিতে পারো তবে আমি ধ্বংস করতে। ওরে পুত্র মোর, আজ নিশি হচ্ছে আমার জয় পরাজয় নিশি। কি করে কি মতে আমি কাজলের বাদ করে দেব? যাও তুমি বিশ্রামে যাও। কোথাও হে না করলেন হোক পুত্র। জানিতে পারি তুমি কন্যা? আমি সিঁদুরিয়া না। সিঁদুরিয়া? লেহ লেহ পুত্র মোর, ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে করতে হবে দংশন। পারবে তুমি? আমি পারবো, আমার একটা শর্ত আছে। এমন কি শর্ত? আমাকে সিঁদুরের রাস্তা তৈরি করে দিতে হবে, তাহলে আমি তোমার সিঁদুর এক এক করে যাওয়ার পর রাত্রে চলে গেছে। আজ যদি নাহি মরে যাবে নন্দ, ইহ জগতে নাই মরণ। তাই তোমায় সিঁদুরের ভাত করে দেব, তবে তুমি আমার কার্য করে দেবে। সম্মুখ হইতে দূর হয়ে যাও, নচে ক্রোধ বছরে তোমায় প্রাণ থেকে শেষ করে দিতে পারি। সে কি? তবে কি ওই চন্দ্রমতি সৌদাগরের কাছে শিশু অভাসিনী অষ্টনাগের জনিতে আজ হয়ে যাবে বলা যায়? অসম্ভব, অসম্ভব। শিশু অভাসিনী পদ্মাবতী হাঁটতে শেখেনি। দেখবো চাঁদে দেখবো আজকের নিশি আমার কোপ থেকে কি করে রক্ষা করে তোমার পুত্র লক্ষিন্দর। কোথায় না প্রণময় মাতা তুমি চরণে কিসের জন্য স্মরণে করিয়েছো এই পবিত্র সেজ? কিসের কারণে? ওই মর্তির মানুষ দাম্ভিক বণিকে চন্দ্রহর সত্যই করিয়াছে আমায় অপমান। কি বলছো মা? তাই ওই দাম্ভিক বণিক চন্দ্রহরকে হ্যাঁ, ঘাতের পর প্রতিঘাত দিতে চাই তবু পক্ষে। ভীষ্মা, তাই রয়েছে স্মরণ। লেহ লেহে গোপাল রাখো হে আমার মান। বেশ আজ নিশে চাঁদ পুত্র লক্ষিন্দরকে করিতে হবে সংহার। মাগো, সেই চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে পারবো ধ্বংসনে করিতে, তবে তার বিনিময়ে রয়েছে আমার একখানা শর্ত। এমন কি শর্ত? এই সিদ্ধ হতে সেই সৌতালি পর্যন্ত যদি আমায় পাতার রাস্তা করে দিতে পারো তবে আমি করব তোমার কার্য সফল। একেই তো বলে, একেই তো বলে এক এক করে অনন্ত কোটি নাগের জননী আমি। সেই নাগ আসে, সেই নাগ আমায় বলে শর্ত, শর্ত, শর্ত। শর্ত ছাড়া আমার কাজ সিদ্ধি হবে না। তবে কি চন্দ্রহরের কাছে আমি হয়ে যাব অপমানিত? নহে নহে নহে, ছেড়ে দেব না। বলো তুমি আমার কার্য করে দেবে কিনা? বলেছি মা, যদি বাতিল রাস্তা করে দিতে পারো তবে আমি পারবো না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও সম্মুখ হইতে। গলা টিপে প্রান্ত
করে দেব। সে কি, হে কি বিপদ, হে কি হয়ে গেল? তবে কি আমি আজ আমি পরাজয় হয়ে যাব ওই চন্দ্রহারের কাছে? না 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 না, অসম্ভব অসম্ভব, পারি না। কি করে ওই চন্দ্রহারকে কোথায় এলো? জানিতে পারি পুত্র মোর, তুমি কোন নাগ? আমি কেউটিয়া না। কেউটিয়া? ওরে কেউটিয়া, অন্তিম সময়ে এসেছিস পুত্র। হ্যাঁ মা। এক এক করে অনেক নাগ নাগিনীকে স্মরণ করেছি, কেউ যে আমার নয়ন বাড়ি মুছে দিতে পারলো না। ওরে কেউটিয়া, বল না পুত্র, বল আজকে দিনে তুই আমার নয়ন বাড়ি মুছে দিতে পারবি? নিশ্চয়ই পারবো। তুমি বলো আমি কি করলে তোমার নয়ন জল মুছে দিতে পারবো? মরতে মরে রয়েছে শত্রু, ওই দাম্ভিক বণিক চন্দ্রধর। ওরে পুত্র মোর, যা ছুটে এই মায়ের উঁচু মস্তককে নিচু হতে না দিতে চাইলে ছুটে যা তুই ওই মর্তলোকে। ওই শৌচালয় পর্বতে ভালো লক্ষিন্দর রয়েছে ঘুমিয়ে, তোর এই বিষাক্ত ফণি দিয়ে তাকে শেষ করে দিয়ে আয়। সেই দুর্লভ লক্ষিন্দরকে দংশন করতে গেলেও আমি পারলেও যাব না। আমি থাকতে তুমি কত কত ছোট ছোট নাককে স্মরণ করেছো, কিন্তু আমাকে তো স্মরণ করোনি। মাগো, আমার কাছে কত ক্ষমতা আছে জানো? পর্বত ভাঙিতে পারি, দিয়ালেজের বাড়ি, শোষণ শুকাইতে পারি সমুদ্রের তরি। আমার এত ক্ষমতা আছে, সত্যই। আর আমার এত ক্ষমতা সত্ত্বেও তুমি আমাকে প্রথমে স্মরণ করোনি। সত্যই পুত্র মোর, সত্যই। তাই অন্তিম আশা নিয়ে আমি স্মরণ করেছি। লেউ লেউ গোপানে রাখো আমার মান, আজ নিশি চাঁদপুত্র লক্ষিন্দরকে করিতে হবে সংহার। বলো পুত্র মোর, কাজ করে দিতে পারবে? মাগো, তুমি যখন এত করে বলছো, সন্তানের কর্তব্যই হচ্ছে মায়ের কথা পালন করা। আমি পারবো মা, আমি পারবো। পারবে? হ্যাঁ। তবে নাও এই পানগুয়া। ডালিম, আমি যে ডালিম, দক্ষিণ করতে যাব, সিংঘরে আয়। আমার ডালিম, বিষ নাই মা। সবাইকে নিয়ে সিংঘরে আয়। যদি আমি তোমায় পঞ্চতলা বিষ প্রদান করি, আমার কার্য করে দেবে? পারবো। এসো, আমি তোমায় বিষ প্রদান করি। বিষ নিয়ে করলাম কি? আমার বিষ জিনিসই তো নাই। মাগো, কি? আমার ওইটা নাই মা। কি নে? ওটা কি সেটা? আমার ফোনা নাই। ও মা, তোমার ফোনা নেই বলে তুমি আমার কার্য করে দিতে পারবে না? তবে বলো তো পুত্র মোর, তুমি ফোনা চাও না নাক সিংহাসনে চাও? আমি নাক সিংহাসন চাই। তবে বিলম্ব নয়, অতি শীঘ্রই আমার কার্য সিদ্ধি দিয়ে এসো, তোমায় নাগের রাজা করে রাখবো। বেশ মা, তাই হবে। এবার আমি আসি। এসো এসো। পাঠিয়েছি কেউটিয়াকে। এবার চাঁদ, এবার নেই নিষ্ঠার, নেই ক্ষমা। কেউটিয়ার বিষে ছবলে ছটপট করে তোর পুত্র দিনে ধীরে ধীরে প্রাণ থেকে শেষ হবে, আর আমি সে জুয়া থামে
অট্ট হাসি হাসবো চন্দ্রধর।